তুমি কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি বাংলা নাটক নিয়ে। তা এই নাটকটির নাম হচ্ছে মন জড়াবো তোরই ঘরে। তা আমি বলবো এখানে পরিচালনা করেছেন মাবরুর রাশিদ বানাহর। তা এখানে লিড রোলে যেই দুজন রয়েছে তাদের নাম হচ্ছে খায়রুল বাশার, যাকে সবাই চেনো। মানে নতুনদের মধ্যে আমার ব্যাপক লাগে, তার অভিনয় পুরো ন্যাচারাল। আর এখানে মানে আরেকজন রয়েছে যে নায়িকা হয়েছে, তার নাম হচ্ছে সাদিয়া। তা সাদিয়া পুরো নামটা আমি ভুলে যাচ্ছি, তা সাদিয়া বলেই বলছি আমি। তা ঠিক আছে, তা এখানে এদের অভিনয় মানে ডিরেক্টর যেরকমভাবে গল্পটি যেরকমভাবে মানে দেখিয়েছে, যেরকমভাবে খায়রুল বাশারকে ব্যবহার করা হয়েছে, যেরকমভাবে সাদিয়া এই মেয়েটিকে ব্যবহার করা হয়েছে, আমি বলবো ব্যাপক, কিন্তু মানে ব্যাপক লেগেছে। আর এখানে মানে যেরকমভাবে শুরু হবে রোমান্টিক নাটক, যেরকমভাবে শুরু হবে প্রথমেই না, মানে এই যে র্যাগিংটা কিন্তু মজার ছলে দেখানো হয়েছিল, যেটা মানে আমাদের এখানে 3 ইডিয়টস আছে, মুন্না ভাই এমবিবিএস আছে, যেখানে দেখানো হয়েছিল সেরকম কিন্তু কমেডিভাবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে গিয়ে এই যে র্যাগিং, যে কত মানুষের মধ্যে এমন এমন ইফেক্ট ফেলে, সেটা আমরা আশেপাশে অনেক ঘটনা দেখেছি, যে অনেকে সুইসাইড করে বা অনেকে এমন কিছু ক্ষতি করে দিলে অনেকে মারা যায়। যারা র্যাগিং করে তারা কিন্তু বোঝে না। তো এই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি মানে ভাবতে পারিনি যে এরকম শেষের দিকটায় এরকম দুঃখজনক টাইপের ভাবে শেষ হবে। আর দুঃখজনকের থেকে বড় কথা, এই নাটকটি কিন্তু মানে একটা ম্যাচিওর বলে না, ম্যাচিওর গল্প লাস্টের দিকে আমার মনে হয়েছে। প্রথম দিকে যেরকম প্রেম যেরকমভাবে দেখালো, খায়রুল বাশারের প্রথম দেখাতেই ভালো লেগে যায় সাদিয়াকে। তা তার মানে রোমান্টিক যেরকম নাটক হয় সেরকমভাবেই শুরু হয়েছিল। ছোট ছোট কিছু ক্লিপ রয়েছে যেগুলো বেশ লেগেছে সাদিয়াকে দেখে। তার যে কথা বলা, তার যে মানে ন্যাচারাল যে তাকানো, সেইগুলো কিন্তু বেশ লেগেছে আমার, আমি বলবো। তা এখানে কিন্তু মানে এই যে সাদিয়া বলে মেয়েটি, তাকে কিন্তু বেশ লেগেছে। কারণ তার না মানে কিছু কিছু নায়িকার ভিতরে থাকে যেরকম কিউট, ঠিক আছে, কিউট ব্যাপারটা যেরকম আমাদের মানে আমি বলবো আমাদের এখানে যে বলিউডের অভিনেত্রী যে আলিয়া ভাট, কিছুটা আলিয়া ভাটের মতন লাগে এই নায়িকাটাকে সাদিয়া। তাই আমি বলবো তার মতনই কিন্তু কিছুটা লেগেছে, বেশ লেগেছে আমি বলবো। আর খায়রুল বাশার, তাকে কিন্তু ভালো লেগেছে, কিন্তু শেষের দিকে যেইভাবে শেষটা হবে সেটা খুব খারাপ লেগেছে সত্যি, মানে খুব দুঃখজনক এটা বলবো। বেশ ভালো গল্পটি, কিন্তু আমি বলবো যে খুব আহামরি না হলেও ভালো লাগবে, এটা বলবো। তোমরা একবার দেখো, একবারের জন্য কিন্তু ঠিকঠাক আছে। আর এটা কিন্তু বড় একটা নাটক, 1 ঘন্টার উপরে। তাই এখানে যে ভিলেন হয়েছে, মানে ভিলেন বলতে গেলে সেরকম ভিলেন না যে মানে একজন কলেজের বড় দাদা বড় ভাই হয়, তা সে র্যাগিং করবে। মানে এবার সে না এমন একটা ভুল করে ফেলবে যে এআই এর যুক্ত, এখন এখন তো আমার মুখে তোমার মুখ বসিয়ে দিতে পারবে। তা এরকমভাবে একটা কিছু ঘটনা ঘটাবে, সেটা তোমরা নাটকটা দেখলেই বুঝতে পারবে। আমি এর থেকে আর বেশি কিছু বলবো না। তাই আমি বলবো এইগুলো না খুব খারাপ। মানে সত্যি মানে এরকম ঘটনা কিন্তু ঘটে, যে সত্যি ঘটনা থেকেই কিন্তু নিয়ে মানে এই গল্পটি করা হয়েছে কিছু কিছু অংশ, আমি এটাই বলবো। তারপরে তো মানে নাটকীয়ভাবে দেখানো হয়েছে, সেটা তো আলাদা। তাই আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে মানে এই নাটকটি। তোমরা দেখতে পারো, আর অনেকেই দেখেছে, 2 মিলিয়নের উপরে ভিউ হয়ে গিয়েছে আজকে আমি রিভিউ করছি যখন। তা আমি বলবো তোমরা দেখো, তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। বেশ ভালো, মানে আমি বলবো দেখো, তোমাদের নাটক ইন্ডাস্ট্রি, আমি কেন বারবার বলি আমাদের এখানকার সিরিয়ালের থেকে তোমাদের নাটক ইন্ডাস্ট্রির এখন কিন্তু কোয়ালিটি, আমি বলবো যে কোয়ালিটিও কিন্তু ভালো হয়েছে। গল্প তো আগেও ভালো ছিল, কিন্তু এখন কিন্তু কোয়ালিটিও ভালো হয়েছে। কারণ ইনভেস্টমেন্ট কিন্তু আসছে এই নাটকের প্রতি, কারণ দেখছে এই নাটক থেকে ভালো ইনকাম হচ্ছে। এই না তোমাদের বাংলাদেশের নাটক, আমি বলবো যে সিনেমায় এখনও, বাংলা সিনেমা, আমি 2 দেশেরই ধরছি, বাংলা সিনেমা সেরকমভাবে এখনও ভালো করতে পারছে না, এখনও চেষ্টা করেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। কিন্তু আমি বলবো এই যে বাংলা নাটক, বাংলাদেশের এই নাটক ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক শক্ত, আমি বলবো। মানে বাংলা নাটক কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আমি বলবো। আর ইউটিউবটা মেন বেশি হচ্ছে ইউটিউবটা। তাই আমি বলবো যে এরকম নাটক, এরকম গল্প আরও ভালো ভালো তোমরা উপহার দাও, আমরা যেন মানে আরও দেখি, ঠিক আছে, আমরা দেখি, দেখে আমি আমার মতামত জানাবো। আর আমি বলবো যে যে অল্প সময়ে যারা আছে না, যে চাকরি বাকরি করে, মানে চাকরি বাকরির পরে যে একটু সময় পাবে, যে 40 মিনিট বা 45 মিনিট, তারা কিন্তু এই নাটকগুলো দেখে। তা আমি বলবো তাদের কাছেও কিন্তু খুব ভালো একটা জিনিস, আমি এটাই বলবো। তা তোমরা যারা নাটকটি দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমি এইসব নিয়ে আর কথা বললাম না, যে মেকিং কেমন হয়েছে, কালার গ্রেডিং কেমন হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন হয়েছে, তাই আমি বললাম না। তা একটা সং রয়েছে যেটা, সেটা মোটামুটি আমার লেগেছে। তাছাড়া নাটকটি কিন্তু আমার কাছে মানে ভালো লেগেছে, আমি বলবো যে একবার দেখা যায়, এটাই বলবো। ভালো যে খুব বিশাল ছিটকে গেছি সেরকম নাটক মানে মনে হয়নি, এটা বলবো। এমনি ভালো। আর খায়রুল বাশারের অভিনয় আমার বেশ লেগেছে, সাদিয়া মেয়েটি, সেই মেয়েটির অভিনয় ভালো লেগেছে। আর এখানে আরেকটা দিক আমি বলবো, যে এখানে ভিলেন হয়েছে তার দিকটাও দেখানো হয়েছে। মানে যারা না ভুল করে বা যারা ভিলেন হয়, মানে ভিলেন হয়ে যায়, তো আমরা কিন্তু প্রত্যেকেই ভালো হতে চাই, কিন্তু হয়ে যায় কোনো কারণে ভিলেন। তা
আমি বলবো সেই দিকটা কিন্তু ভালোভাবে এই গল্পে দেখানো হয়েছে, বুঝতে পেরেছো? এখানে কিছু কিছু সংলাপগুলো রয়েছে শেষের দিকে যেখানে বেশ ভালো, যে মানে ভিলেনটি বলবে যে আমি মানে তুমি মানে খাইরুল বাসাকে বলবে যে তুমি চাও আমি অনেক বড় ভুল করেছি, তুমি যেন ঠাকুরের কাছে কামনা করো বা আল্লাহর কাছে কামনা করো যে আমি যেন কালকের মধ্যে মারা যাই। তখন খাইরুল বাসার কাঁদতে কাঁদতে বলবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনো দিন মরবে না, তুমি বেঁচে থেকে তুমি যেই ভুলটা করেছো সেটা যেন তুমি মনে করে দুঃখ পাও। তা এরকম ছোটো ছোটো সংলাপগুলো বেশ লেগেছে আমার কাছে, ওয়ার্ক করেছে কাজটা। তা আমি বলবো কাজটা মোটামুটি ভালোই কাজ। তা তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো, আর যারা দেখোনি তারা দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আপনি কি কবিতা পড়েন? হ্যাঁ, কবিতা পড়া হয়। শুনবে?